এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়খণ্ডের যে দলমা রেঞ্জ তার সর্বোচ্চ শিখরের ওপরে থাকা ওয়াচ টাওয়ারের ওপর, মানে সর্বোচ্চ বিন্দুতে। এখান থেকে আমরা দেখতে পাবো পুরো জামশেদপুর এবং আশেপাশে দলমা রেঞ্জের সমস্ত ভিউ আপনি দেখতে পাচ্ছেন। ছোট বড় অসংখ্য পাহাড়, একটু মেঘলা থাকার জন্য ক্লিয়ার আসছে না ভিউ। সামনের শিব মন্দির, অসাধারণ অসাধারণ। ক্যামেরাতে হয়তো ততটা ক্লিয়ার আসছে না, কিন্তু দলমার সর্বোচ্চ শিখরের যে ওয়াচ টাওয়ার তার উপর থেকে এই ভিউ। সৌভিকদা, কেমন লাগছে? দুর্দান্ত, ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর জায়গা, এখানে না এলে জানতেই পারতাম না। যাই হোক, আমাদের কেভা ইন্ডাস্ট্রির একটা দুর্দান্ত প্রোগ্রাম ছিল জামশেদপুরে, সেটা সেরে ব্যাক করার পথে এই সুন্দর জায়গা, মনোরম দৃশ্য আর ছাড়তে পারলাম না। চলে এলাম একদম দলমা পাহাড়ের সর্বোচ্চ শিখরে। এখান থেকে এত পাহাড়, অসংখ্য পাহাড়, এবং তারপর জামশেদপুরের পুরো ভিউ কেমন লাগছে? দুর্দান্ত ব্যাপার। এখান থেকে যত দূর চোখ যাচ্ছে পুরোটাই শুধু পাহাড় আর পাহাড়, অন্য কিছু দেখাই যাচ্ছে না। মানে মাঝে মাঝে আমরা এখানে আসতে পারি, তাই তো? একদম। এবং আমরাও নিজেদেরকে এই উচ্চতায় তুলে নিয়ে যেতে চাই, তাই তো? একদম। যদি আমরা প্রত্যেকেই এই ডিসাইড করি যে আমরা আমাদের বিজনেস সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাই, তাহলে আমাদের মনটাকেও সেই জায়গায়। এবং নেটওয়ার্ক করলে যে এরকম প্রচুর জায়গায় ঘোরা যায়, এটা কি সম্পর্কে কি বলবে সাধারণ মানুষকে? এই সব জায়গায় এটা একদম সত্য কথা। কারণ নেটওয়ার্কই একমাত্র জায়গা যেখানে সারা ভারতবর্ষের সমস্ত টুরিস্ট প্লেস ঘোরা যায়। কারণ প্রত্যেক জায়গাতে টিম রয়েছে, সেই টিমের মিটিং, সেমিনার, তার জন্য যেতেই হয়। সেই কাজে যে এক কাজে দুটো কাজ হয়ে যাচ্ছে। তো এক কথায় অসাধারণ। প্রত্যেকেই বলবো, আপনারা প্রত্যেকেই যে প্রফেশনেই থাকুন, চলে আসুন আমাদের। একদম। এরপর চলে যাচ্ছি আমাদের কেভার চেয়ারম্যান স্যার পল্লববাবুর কাছে। স্যার এই মুহূর্তে ফটো তুলছেন, দেখতে পাচ্ছেন একদম টপ পয়েন্ট থেকে ফটো তোলা হচ্ছে স্যারের। সামনে শিব মন্দির। তো স্যারের কাছে আরেকবার চলে যাচ্ছি। স্যার কেমন লাগছে? স্যার অসাধারণ, অনবদ্য, অতুলনীয়, মানে যার তুলনা হয় না। মানে এই সিনারি, আমি জানি না আপনারা কতটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, বাট এটা চোখের সামনে না দেখলে এই যে সিনারির উপভোগ সেটা করা যাবে না। তো তার জন্য আপনাদের ছোটো ছোটো টাকার এখানেও একটা টিপ দেওয়াই যায়। ছোট্ট বিজনেস হবে একদিনের জন্য সারাদিন ঘোরা ঠোরা, এবং নেটওয়ার্কে কাজ করে এই যে অ্যাডভেঞ্চার, এই যে এনজয় করছি আমরা, এটা স্যার কি বলবেন? সাফারিতে এসেছি আমরা, খুবই ভালো লাগছে। আর নেটওয়ার্কে কাজ করতে পারে মেন কথা হচ্ছে নেটওয়ার্কটা কেন করে মানুষ। আমি কেন এত বাইরে বাইরে স্টেটকে করি, টিম আর সেখানে যাই, বিকজ আমি ঘুরতে ভালোবাসি, প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসি, নানান জায়গায় যাই, সেখানকার মানুষ আমার ডাকে। শুধুমাত্র ডাকলেই কি একটা মানুষ চলে যায়? একটা মানুষ বিজনেস করতে গেলে তো তার টাইম লাগে, কিন্তু আমি প্রথমেই চলে যাই একটাই কারণ, ঘোরার নেশা। এই যে নেশা, তার সাথে আমার যে সেক্টর, এই দুটোর কম্বিনেশন এতটা ডেডলি। মানে আপনি যদি ঘুরতে ভালোবাসেন আর তার সাথে আপনি যদি আনলিমিটেড ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে আপনাকে জয়েন করতে হবে। আর নেটওয়ার্ক মার্কেটিং সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে কেভা ছাড়া আর কোনো কিছু নেই। মানে যেই রেঞ্জে যে কোয়ালিটি মেনটেন করছি, যেই দামে, আর আমার মনে হয় না আপনারা মার্কেটে দেখুন আর কোনো কোম্পানি ট্র্যাডিশনালি রেটে প্রোডাক্ট আমার মনে হয় না কোনো কোম্পানি দেয়। তো আর কিছু বলবো না। তো স্যার অনেক জায়গাতে আপনি ঘুরেছেন, অনেক সুন্দর সুন্দর প্লেস দেখেছেন। তো এই প্লেসটাকে স্যার কত নাম্বারে রাখবেন? এই যে আজকে যে অ্যাডভেঞ্চার, এটাকে স্যার কেমন ভাবে দেখছেন? জঙ্গল সাফারি এর আগেও আসামে কাজিরাঙ্গা ফরেস্টে করেছি, আরেকটা মানুষ জায়গা, আরেকটা জঙ্গল, দুটো তিনটে জঙ্গল সাফারি করেছি। বাট নিজের কার নিয়ে, দেখুন কারটা নিচে আছে, আমি নিজের কার নিয়ে এখানে জঙ্গল সাফারি করা যায়, বাট আমি আলাদা পারমিশন করিয়ে পে করে কারের জন্য আলাদাভাবে মানে এই নিজের প্রথমবার এলাম। আমি যে এর আগে যতবারই জঙ্গল সাফারি করেছি গভর্নমেন্টের কারে জঙ্গল সাফারি করেছি, বাট নিজের গাড়ি নিয়ে এতটা উপরে আসা মানে সত্যি অনবদ্য। যেসব ধরনের আওয়াজ হচ্ছিল,
মানে রাত্রিবেলা যদি কেউ শুধু চুপ করে বসেও থাকে, মানে ধরুন কোনো প্রবলেম হয়ে গেল, সে আওয়াজে এত ভয় পাবে ধারণার বাইরে। অদ্ভুত অদ্ভুত আওয়াজ, পাখির আওয়াজ না, পোকার আওয়াজ, এত ধরনের আওয়াজ আপনি সত্যি জঙ্গলের মাঝখানে না গেলে আপনি বুঝতে পারবেন। মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স স্যার। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। তার মধ্যে আমরা কিছু পশু দেখলাম। পশু বলতে যেটা ন্যাচারালি দেখেন আপনারা, বাঁদর টাইপের। স্যার হাতি দেখলাম স্যার। হাতি দেখলাম, হ্যাঁ হাতি দেখলাম, যেটা আমাদের কাছে সব থেকে একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারি জঙ্গল সাফারি থেকে। এর আগে আমি কাজিরাঙা ফার্স্ট হাতি দেখেছি, গন্ডার দেখেছি, বাট এখনো পর্যন্ত আমি হাতিটা দেখেছি। ঢুকেই কিছুক্ষণের মধ্যে হাতিটা দেখতে পেয়েছি, একদম খোলা জঙ্গলে খোলা জঙ্গলে। হিংস্র হাতি। একদম। তারপর হরিণ। হ্যাঁ হরিণ, হরিণ অবশ্য। হরিণটা অবশ্য একটা জায়গায় মানে সবাই খাঁচার মধ্যে ছিল, কিন্তু যাই হোক বড় যে আকারের হরিণ আমি দেখলাম আজকে, আমি এর আগে এত বড় হরিণ দেখিনি। একদম মনে হয় কোনো স্পেসিফিক জাতি, মানে হরিণ, নর্মাল হরিণ এগুলো না। একদম একদম। এরপর আমরা চলে যাচ্ছি যাকে ছাড়া আজকে হয়তো এই পাহাড়ের উপরে ওঠা সম্ভবই হতো না। স্যার আপনার এক্সপিরিয়েন্স একটু বলুন। দারুণ দারুণ লাগছে, নিচ থেকে উপরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এবং পুরো এখন রাস্তাটা, উপর থেকে এতটা নিচে রাস্তা দেখছি। ড্রাইভ করে নিয়ে এলেন একদম শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে। স্যার কেমন লাগলো স্যার? দারুণ এক্সপিরিয়েন্স। আমরা তো পাহাড়ে আগেও গেছি, আমরা সময় পেলেই যাই পল্লব। তো এই প্লেসটা কেমন লাগছে এই অসাধারণ উচ্চতায় ওঠার পর? কেমন লাগছে স্যার? দারুণ লাগে। এখান থেকে পুরো একদম আমাদের জামশেদপুর সিটিটাকে পুরো দেখা যাচ্ছে একদম, একদম গোটাটা একদম। ওপাশে পুরো জামশেদপুর সিটি রয়েছে একদম। মানে এখান থেকে নিচের থেকে উপর দেখে একরকম, আর উপরে এসে নিচে তার এক্সপিরিয়েন্সই আলাদা। ঠিক আছে, থ্যাংক ইউ, দারুণ লেগেছে। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যারকে। ওকে।